সকাল একটি নতুন লড়াইয়ের সাথে শুরু হয় আর সেই লড়াই কোনো না কোনো প্রাণীর মৃত্যুর সাথেই শেষ হয়। এখানে সেই বিজয়ী হয় যে প্রতিদিন নিজের জন্য শিকার খুঁজে নেয়। এইসব বিজয়ীদের মধ্যে যেই নাম সবার উপরে থাকে সেইটা হলো বাঘ। এটা জঙ্গলের সেই শিকারী যে একাই নিজের শিকারের উপর হামলা করে আর তাকে ছিঁড়ে খাওয়ার পরেই দম নেয়। কিন্তু একটা কথা আছে না, বাপেরও বাপ থাকে, ঠিক এমনটাই বাঘের সাথেও হয়। কেননা এমন অনেক শিকারী পশু আছে যারা ভয়ঙ্কর শিকারীকেও ধরাশায়ী করার ক্ষমতা রাখে। তাহলে চলুন দেরি না করে দেখে আসি এমন 9টি প্রাণীকে যারা লড়াইয়ে বাঘকেও হার মানাতে পারে। নাম্বার 9, ওয়াটার বাফেলো। আপনি আপনার আশেপাশে অনেক মহিষ দেখে থাকবেন, কিন্তু এখন আমরা যেই মহিষের কথা বলছি তাকে ব্ল্যাক ডেথ নামে ডাকা হয়। আসলে এটা জঙ্গলের সেই ভয়ঙ্কর পশু যার সামনে আসতে বড় বড় পশুরাও ভয় করে। তবে সাধারণত দেখতে গেলে এরা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে এবং এরা দলে থাকতেই পছন্দ করে। কিন্তু যখন এরা নিজের প্রাণের উপর কোনো বিপদ দেখে তখন তার সামনে যত বড় প্রাণী অথবা বাঘই থাকুক না কেন তার সাথে এরা সংঘর্ষে জড়ানোর ক্ষমতা রাখে। আমরা যদি এই মহিষের সব থেকে বড় ক্ষমতার কথা বলি তাহলে এদের কাছে আছে ভারী শরীর এবং সুচালো শিং, যা এদেরকে বাঘের সাথে লড়াই করার যোগ্য করে তোলে। বাঘ তার শিকারের গলায় হামলা করে, কিন্তু বাঘের পক্ষে এই মহিষকে শিকার করা এদের সিংহের জন্য কঠিন হয়ে ওঠে। কিন্তু যখন বাঘ মহিষের উপর হামলা করে তখন নিজেই এদের সিংহের জন্য আহত হয়ে যায়। যদি মহিষ রেগে থাকে এবং বাঘকে হামলা করার জন্য দৌড় করায় তাহলে বাঘের প্রাণ বাঁচিয়ে পালানো ছাড়া আর কোনো রাস্তাই খোলা থাকবে না। নাম্বার 8, ক্রোকোডাইল। পানির এই রাক্ষসের হামলার অনেক ঘটনা সবসময় সামনে আসতেই থাকে। সেটা দেখতে তো অনেক ভয়ঙ্কর হয়, কিন্তু যখন কারোর উপর হামলা করে তখন সেটা তার জন্য এর থেকেও কয়েক গুণ বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এই প্রাণীর চোয়ালের শক্তি যে কোনো প্রাণীর চোয়ালের থেকেই অনেক বেশি, যা তাকে বাঘকেও মেরে ফেলতে পারদর্শী করে তোলে। আপনি হয়তো এই বিষয়টি জানেন না যে একটি কুমিরের বাইট ফোর্স প্রায় 3700 PSI পর্যন্ত হয়, যা বাঘের 1050 PSI এর থেকেও 3 গুণ বেশি হয়ে থাকে। আপনি যদি কোনো কুমিরকে শিকার করতে দেখে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন যে কিভাবে কুমির তার শিকারকে মেরে ফেলে। তো এখন আপনি নিজেই